আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজকে একটি কেক বানিয়েছি, বিশেষ করে আমার বোনের মেয়ে এই কেকটি বানাতে বলেছিল। ও আমার হাতে চকলেট কেক খাবে, চকলেট কেক খেতে ও খুব পছন্দ করে। শুধু চকলেট কেক বানাতে বলেনি, চকলেট কেকের সাথে ও আমাকে একটি বাজি দিয়েছে, বলেছে আমি যদি 1 ঘন্টার মধ্যে এই কেকটি বানাতে পারি তাহলে ও আমাকে 2 লিটার কোক খাওয়াবে। আর এই কেক আর কোক আমাদের ইফতারির মধ্যে সবাই মিলে ভাগাভাগি করে খাবো। যাই হোক, এই বাজির কথা শুনে তো আর কোকের কথা শুনে তো আমি দৌড়ে চলে গেলাম কেক বানানোর জন্য। আমি 1 ঘন্টার মধ্যে কেক বানানোর জন্য সব রেডি করে একটি কেক বানালাম। কেকটি ডেকোরেশন করার আগে কেকটি আমি 3টে স্লাইস করে কেটে নিলাম। এই কেকটি যখন আমি 3টে স্লাইস করে কেটেছি তখন আমার বোনের মেয়ে ছেলে ছিল, ও আবার কেকটি দেখে খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। বলেছে যে ও কেক ডেকোরেশন করতে দেবে না, তখনই খেয়ে ফেলবে। তাই ওর ভয়ে আমি কেকটিকে ফ্রিজের উপর রেখে দিয়েছিলাম। কেকটি আমি খেয়াল করিনি, ফ্রিজে একদম দরজার কাছে রেখে দিয়েছি। তো আমার বোন ওই টাইমে ফ্রিজ খুলেছিল, ফ্রিজে কাজ ছিল একটু। তো ফ্রিজ খুলতে গিয়ে কেকটি একদম পড়ে সম্পূর্ণ গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। এই কেকটি যখন পড়ে ভেঙে গিয়েছিল তখন তোমরা দেখলে বুঝতে, একদম একটি আয়না যখন ফেটে যায় তখন আয়নাটি একদম খণ্ড খণ্ড হয়ে যায়, ওরকম হয়ে গিয়েছিল। তখন আমার এই কেকটি দেখে মনটি অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপরে আমি একটি চ্যালেঞ্জ নিলাম যে এই ভাঙা ভাঙা কেকটি আমি বানাবো, জোড়া লাগাবো। আমি সেই ভাবনা থেকে এই কেকটি বানানো শুরু করে দিলাম। ভিডিওটা তোমাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা যদি করতাম তাহলে অনেক বড় হয়ে যেত। যাই হোক, আমি সেই ভাঙা কেকটাকে আস্তে আস্তে জোড়া দিয়ে সম্পূর্ণ তৈরি করে ফেললাম। এখন তোমরাই বলো, আমি এই ভাঙা কেকটাকে সম্পূর্ণ জোড়া লেগেছি, তোমাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই কেকটি? তবে কেকটি খেতে কিন্তু অনেক মজা ছিল, পাশাপাশি কেকের সাথে বাজি ধরা, কোক, সব মিলিয়ে আমাদের আজকের প্রোগ্রামটা কিন্তু অনেক ভালোই ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।